আজকে আমরা কথা বলবো মন খুলে। আগে আমরা কথা বললে ট্যাগ আসতো, রাজাকারের ট্যাগ। আজকে যদি কেউ বীর পুরুষ থাকেন, বুকে যদি সাহস থাকে, রাজাকার বললেন একবার, দুই পাশ, ডান পাশ থেকে বাম পাশ থেকে পিঠের চামড়া একটাও থাকবে না। রাজাকারের দিন শেষ। সাইদি সাহেবের নাম শুনেছেন না আপনারা সবাই? ছি ছি, আসতে কয়েছে, শোনেন না সবাই আপনারা? আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলতেন, আমরা ইসলামের কথা বললেই আমাদেরকে বলা হয় মৌলবাদী। কিবাদী? ঠিক বলবেন, না বললেও আপত্তি নাই, বাট বুঝে শুনে ঠিক বলবেন। আমাদেরকে কি বলা হয়? মৌলবাদী। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী এটা আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। মূল মানে কি? আল্লাহ এবং তার কোরআন। তো আমরা 18 কোটি মানুষ হচ্ছি মূলে আছি, গোড়ায় আছি। আচ্ছা আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, বলেন তো সবাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? শুনি নাই, আবার কোন, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, তোমরা হতো সব আগাবাড়ি, তোমরা সব গাছের আগায়, আমরা তো এই গাছের গোড়ায়। বেশি বাড়াবাড়ি করবা, সব মানুষ ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে সব পড়েছে। অতএব আমার যারা মৌলবাদী বলে গালি দেয়, যারা আমাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চায়, এরা এই দেশের মধ্যে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলে যুবক ভাইরা। আমরা মূলবাদী, আমরা মূলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই দেশে শান্তি কায়েম হবে তখন যখন ইসলামের রাজ দেশে কায়েম হবে। যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডানের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। বাঁশ দিয়ে হবে না, বাঁশ দিয়ে হবে না, বাঁশ তুইল না। আপনারা একটু সাইডে যান, একটু ডানে চেপে যান, বসা ভাইদের সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু চেপে যান, একটু চেপে যান। এই কমিটিরা, এই কমিটি, না 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 না, সোনামণি, আস্তে আস্তে কথা বলো না, কথা বলো না, সাউন্ড করা যাবে না। আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্রতা বজায় রেখে ওয়াজ করতে হবে যুবক ভাই। আচ্ছা আচ্ছা, কথা বলো না, কথা বলো না, কথা বললেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। আজকে এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, মাদ্রাসা কমিটিদের জন্য, আমাদের মাদ্রাসার শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে ইসলামের একটা দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। সাউন্ড আবার চেঞ্জ হলো কেন? আগে তো ঠিক ছিল, একটু আগে ক্লিয়ার ছিল, আগেই ঠিক ছিল, একটু আগে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা লালমনিরহাটের প্রিয় ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, মায়েরা, বোনেরা, আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? শুধু যে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা সকলেই একবার পড়ছি মন খুলে আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট কিছু কথা ভূমিকায় বলেই আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যেতে চাই। আমাদের এই দেশ আগে আসলে মূল অর্থে স্বাধীন ছিল না। 5 আগস্টের পরে দেশটাকে আমরা নতুনভাবে একটা স্বাধীনতার পর্যায়ে নিয়ে আসছি যুবক ভাইয়েরা। এখন আমরা মাহফিলে এমন কিছু কথা বলতে পারি যেটা আমরা আগে কখনো বলতে পারি নাই। অতএব আজকে আমরা কথা বলবো মন খুলে। আগে আমরা কথা বললে ট্যাগ আসতো, রাজাকারের ট্যাগ। আজকে যদি কেউ বীর পুরুষ থাকেন, বুকে যদি সাহস থাকে, রাজাকার বললেন একবার, দুই পাশ, ডান পাশ থেকে বাম পাশ থেকে পিঠের চামড়া একটাও থাকবে না। রাজাকারের দিন শেষ। সাইদি সাহেবের নাম শুনেছেন না আপনারা সবাই? ছি ছি, আসতে কয়েছে, শোনেন না সবাই আপনারা? আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলতেন, আমরা ইসলামের কথা বললেই আমাদেরকে বলা হয় মৌলবাদী। কিবাদী? ঠিক বলবেন, না বললেও আপত্তি নাই, বাট বুঝে শুনে ঠিক বলবেন। আমাদেরকে কি বলা হয়? মৌলবাদী। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী এটা আসছে মূল থেকে।
মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। মূল মানে কি? আল্লাহ এবং তার কোরআন। তো আমরা 18 কোটি মানুষ হচ্ছি মূলে আছি, গোড়ায় আছি। আচ্ছা আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা বলেন তো সবাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? শুনি নাই, আবার কোন, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, তোমরা হয়তো সব আগাবাড়ি, তোমরা সব গাছের আগায়, আমরা তো এই গাছের গোড়ায়। বেশি বাড়াবাড়ি করবা, সব মানুষ ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই সব পড়েছে। হ্যাঁ, অতএব আমার যারা মৌলবাদী বলে গালি দেয়, যারা আমাদেরকে রাজাকারের ট্যাগ দিতে চায়, এরা এই দেশের মধ্যে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলে যুবক ভাইরা। আমরা মূলবাদী, আমরা মূলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই দেশে শান্তি কায়েম হবে তখন যখন ইসলামের রাজ দেশে কায়েম হবে যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটার নাম কি বলেন তো সবাই? আপনাদের সুবিধার্থে একটা কথা জিজ্ঞেস করি, এখন কি আমার সাউন্ড সবার কানে যায়? মোটামুটি যায়? আরে ভাই ইনশিওর করেন, না হলে ঠিক করে দিব। যায় 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 যায়। আচ্ছা সবাই একটা কাশি দেন, সবাই একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা মনে করেন যে আমি আসিফ বড় একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, সেই বিজ্ঞানী, কিন্তু আমি কোরআন জানি না। আল্লাহর কাছে আমার কোনো দাম আছে? আস্তে কথা কেন রে ভাই, দাম আছে? আচ্ছা মনে করেন যে আমি আসিফ বড় একজন পাইলট, বিশাল বড় পাইলট, কিন্তু আমি এতটা দক্ষ পাইলট হওয়ার পরেও কোরআনটা শিখি নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। কোনো দাম কি আমি আল্লাহর কাছে পাবো? কোরআন এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent to you this Quran just to motivate people. আমি কোরআনটা আপনাকে দিয়েছি মানুষকে অনুপ্রাণিত করতে, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবার জন্য। যে কোরআন বুঝবে, কোরআন জানবে, মানবে, সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের পথে হাঁটতে শুরু করবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ছোট্ট একটা কথা ভূমিকায় মনে পড়ে গেল, যদি পারমিশন দেন বলবো, না হয় বলবো না, বলা কি যাবে? দাঁড়ায় থাকা ভাইরা বলে নাই, আমি সবার থেকে পারমিশন চাই, বলা কি যাবে? এক দার্শনিক ঢাকার থেকে আসছে গ্রামের বাড়িতে ঘুরতে, কুড়িগ্রামে। তো ঘুরতে আসার পরে নদী পার হয়ে বাসায় যেতে হয়, নদী পার হচ্ছে। দার্শনিক, দর্শন তো মাথায় বেশি, গিজ 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 করে, কথা বলার লোক পায় না। তো নৌকায় করে যাচ্ছে। লালমনিরহাটের ভাইরা কিসে করে যাচ্ছে? আরে কথায় কোন, কিসের যায়, কিসে যায়? নৌকা। তো গল্প কার সঙ্গে করবে, লোক পাচ্ছে না। তো শেষ পর্যন্ত মাঝিকেই বলছে, মাঝি শোনো, তুমি কি দর্শন বোঝো? তো মাঝি বলছে, স্যার খামোকায় লজ্জা দিলেন, দর্শন এটা তো জীবনও খাই নাই, এটা কই পাওয়া যায়? তো দার্শনিক বলছে, বেটা মূর্খ, দর্শন কি খাওয়া যায়? তোর জীবন তো 12 আনাই মিছা। আচ্ছা চুপ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে, এই মাঝি, তুমি কি ভূগোল চেনো? বলছে, স্যার খামোকায় শরম দিচ্ছেন, জীবনে তো ভূগোল নামে কিছুই খাই নাই। তো দার্শনিক বলছে, বেটা মূর্খ, ভূগোল কি খাওয়ার জিনিস? তোমার জীবন তো 12 আনাই মিছা। মাঝি বলছে, স্যার আমার জীবন 12 আনা মিছা হইলে হইতেও পারে। আবার সামনে যাচ্ছে। আবার একটু পর দার্শনিক বলছে, বেটা কিছুই তো বোঝো না, দাঁত কেলায় কেলায় হাসো, তাই না? লজ্জা তোমার লাগে না? তুমি কি ইতিহাস চেনো? বলছে, স্যার এইবার একটা কথা বলেছেন যার সঙ্গে আমার কিছুটা যায়। বলছে, স্যার আমি তো ইতিহাস জীবনে খাই নাই, তবে আমার বাপ একজন মাঝি ছিলেন, মাঝে মাঝে আমাদেরকে পাতিহাঁস জবাই করে খাওয়াতো। আর জীবনে আমার একবার বিয়ে হয়েছিল, শ্বশুর বাড়িতে যেদিন গেছিলাম বর হয়ে, ওই দিন আমাকে রাজাহাঁস জবাই করে খেয়েছিল। ইতিহাস তো জীবনে খাই নাই, এটা কই পাওয়া যায়? এবার দার্শনিক বলছে, বেটা মূর্খ, ইতিহাস আর পাতিহাস বুঝি এক? হ্যাঁ, তোমার জীবন তো 12 আনাই মিছা। মাঝি বলছে, স্যার এটা হইলে হইতেও পারে। এবার সামনে আগাচ্ছে। একটু পর আকাশ মেঘ দিয়ে ভরে গেছে, ঝড়,
উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, নৌকা একবার ডান একবার বাম, স্রোতে নৌকা ডুবে যাবে যাবে ভাব। এবার মাঝি বলছে, স্যার সাঁতার জানেন তো? স্যার বলছে, মাঝি সাঁতার তো জানি না। এবার মাঝি বলছে, স্যার ইতিহাস ভূগোল দর্শন 3 সাবজেক্টে আমার তো 12 আনাই মিছা, এখন তো দেখি আপনার এক সাবজেক্টে 16 আনাই মিছা। আমার তো 4 আনা এখনো বাকি আছে, আমি তো 7 প্রায় পার হয়ে যাব, আর আপনি ইতিহাস ভূগোল দর্শন সব খেয়ে মাটি নিচে যান, ডুবে ডুবে মরেন যান। তার মানে শিক্ষা একটা, যে সব জেনেছে কোরআন জানতে পারে নাই, ওয়াল্লাহে সে কোনো জ্ঞানই অর্জন করতে পারে নাই। যুবক ভাইরা, কোরআনের জ্ঞান যার কাছে আছে তার কাছেই সব জ্ঞান আছে। এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো। অনেক যুবক ভাবছে, হুজুর আমাদের কথা কয় না কেন রে? কি রে? আমি বলি নাই আমাকে আলোচনায় ঢুকতে দেওয়া লাগবে। এখন আমরা 3টে তাকবীর দিব, তাকবীর দিয়ে ওয়াজে ঢুকে যাব। এন্ড ওরই মাঝে যুবকদের জন্য বলবো, তো কিছু মেয়েদের জন্য আজকে স্পেশাল কথা আমাদেরকে বলতেই হবে। যুবক ভাই, আল্লাহ আমাদেরকে যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে পড়া আমিন। 3টা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। সবাই বিবাহিত ভাইরা একটা কাশি দেন। দেখা যাক আজকে সিঙ্গেলরা জিতে না বিবাহিতরা জিতে। বিবাহিত ভাইরা সবাই রেডি আছেন তো? এরা হারবে আজকে নিশ্চিত মনে হচ্ছে। বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দেন। বিবাহিত ভাইরা দিবেন, আমার সিঙ্গেল ভাইরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। এবার আমার সিঙ্গেল ভাইরা তোমরা একটু কাশি দাও। সিঙ্গেলদের কষ্ট অনেক বেড়ে গেছে, সামনে শীতকাল আসছে তো অনেক কষ্ট আছে। আমার আব্বাজান যারা আছেন, মেহেরবানি করে সময় থাকতে বিয়ে দিয়ে দেন, ধরা খাইলে কোনো লাভ হবে না। এখন বিয়ে দিয়ে দেন, অল্প বয়স, ইমানও বাঁচবে, চরিত্র রক্ষা হয়ে যাবে। তবে হ্যাঁ, বাবারা যারা আছেন চিন্তা রাখেন একটা, যে আমার মেয়ের জন্য টাকাওয়ালা নয়, চরিত্রবান যুবকের সন্ধান লাগবে আমার। আপনি টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে দেন, আপনি দেখবেন আপনার তল্লাটেই আপনার মেয়ের যোগ্য পাত্রের সন্ধান আপনি খুঁজে পাবেন। আপনি টাকা খুঁজবেন, ভালো ছেলে আপনি দেখতে পাবেন, হতে পারে তার চরিত্র অনেকটাই অপবিত্র হতে পারে। যুবক ভাইরা, অতএব বিয়ের ক্ষেত্রে টাকা ইজ নট আ বিগ ফ্যাক্ট। সাউন্ড সমস্যা হচ্ছে, বসে পড়েন। আমি দেখছি, বাবা তুমি আর কাউকে ডিস্টার্ব করো না বাবা রে, আর করো না। এর অনেক কষ্ট পাচ্ছে, অনেক দূর থেকে মানুষগুলো আছে ওয়াজ শুনতে আসছে এই মাহফিলে। এই মাহফিলকে নষ্ট করো না, সাউন্ড সিস্টেম নষ্ট করে। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন ডানে ভাইরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? ওইদিকে সমস্যা হচ্ছে, একটা তাকবীর দেন তো দেখি সবাই, দেখি লিল্লাহি তাকবীর। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও এবার, দেখি সাউন্ড ঠিক করছে কিনা। ঠিক না করলে এবার কিন্তু ধরবো আমি সবাইকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 80 নাম্বার কম পেয়ে ফেল। এবার সবাই মিলে একটা তাকবীর দিব, মুরব্বী যুবক সিনিয়র জুনিয়র সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, আমি আসিফ স্যার সহ আমার এই সমস্ত ভাইরা সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা ঝাঁকুনি তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, রং, সংসদে যান। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লালমনিরহাটবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই পড়ছি আমিন। আজকে যেই বিষয়ে কোরআন থেকে ওয়াজ করব, আমি আমার একটা ব্যবহার করা টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। বসো, আগে আমি কথাটা বলি, আমার কথাটা শুনতে হবে। টুপি চাইলেই হবে না, যোগ্যতা দিয়ে টুপি ছিনায় নেওয়া লাগবে। যুবক ভাই, সেদিন এক মাহফিলে গেছি ভাই, এমন একটা অবস্থা, একটা ছেলে গাড়ি মাড়ি ভেঙে এমনি ঢুকে আসছে, আমি তো ভয় পেয়ে গেছি, এর কি হইল রে। কমিটির ভাইরা আটকাইতে পারতেছে না, এমন একটা অবস্থা। লাস্টে একটাই টুপি আমার, ওইটা খুলে ওরে দিয়ে দিতে পারছি, এই বাধ্যতামূলক। তো আজকে টুপি
কাটতে পারবেন না, টুপি আমি নিয়ে আসছি আমার সঙ্গে, পাকিস্তানি টুপি, যদিও দামি না, তবে আমার একটা বিশ্বাস হয়ে যায় যে মানে মানুষ যদি কাউকে ভালোবাসে তো ওর সব জিনিস দামি লাগে যুবক ভাইয়ের। তো এই টুপিটা আমি একজন যুবককে দিতে চাই, শর্ত একটা, আমি যে ওয়াজ এখন থেকে শুরু করছি, চাইলে তুমি মোবাইল ফোনে লিখতে পারো অথবা তোমার কাগজে কলমে লিখতে পারো। আমি পয়েন্ট আকারে কথা বলবো, যেই যুবক আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারবে আজকে এই হাজার শ্রোতার সামনে, মুরব্বীদের সামনে, যুবকদের সামনে, মিডিয়ার সামনে তাকে এই টুপিটা আমরা পরিধান করায় দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আর কোনো সাউন্ড চাই না। ভাইয়েরা আপনারা এবার সাউন্ড শুনতে পাচ্ছেন ভাইয়েরা আমার? আরে ভাই কথা না বলে বুঝবো কেন? শোনা কি যায়? যায় যায় যায়। এর তাকবীর দেন, শেষ তাকবীর, সবাই বলেন লিল্লাহি তাকবীর। আজকে আলোচনা শুরু করছি, সকলেই আমার চোখে চোখ রাখেন। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দ্বীনের উপরে অবিচল থাকবো কেমন করে, দ্বীনের উপরে আমরা টিকে থাকবো কেমন করে। কোরআন থেকে, হাদিস থেকে আমরা মোট 4টা উপায় জানবো। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজান, বলেন সবাই কয়টা উপায় জানবো? 4টা উপায় আমি কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথা বলবো। তবে হ্যাঁ, যদি আমার আলোচনার মাঝে কোনো যুবকের কিংবা কোনো মুরব্বীর মনে হয় যে আমি এই আয়াতটা ভুল পড়লাম, অথবা আমি এই হাদিসটা ভুল বললাম, অথবা আমার এই কথা আউট অফ কোরআন হয়েছে, আপনি চাইলে বাধা দিতে পারেন লিখিত আকারে, কোনো আপত্তি নাই। বাট হ্যাঁ, যদি আমার কথা প্রত্যেকটা অথেন্টিক হয়, রিলায়েবল হয়, গ্রহণযোগ্য হয়, আপনি এখন যেমন বসে আছেন শেষ পর্যন্ত বসে থাকতে আপনি বাধ্য থাকবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবো কেমন করে, এটা অত্যন্ত জরুরি। কারণ রাস্তাঘাটে বের হলে এত বেহায়া মেয়েকে চোখের সামনে দেখতে হয়, ইমানটাও নষ্ট হয়ে যায়, চরিত্রটাও যুবক ভাইরা নষ্ট হয়ে যায়। আমার তো মনে হয় যে রংপুরে, লালমনিরহাটে বেপর্দা মহিলা মনে হয় নাই। আরে ভাই, নাই 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 নাই, আছে। এরা কারা? এদের বাপরা এখানেই বসে আছে। যারা বেপর্দায় চলে আমি খুব ভালো করে দেখেছি, এদের বেশিরভাগ বাবারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও আছে। দ্য মেইন ফ্যাক্ট ইজ উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই। এটা দিয়ে আল্লাহর দ্বীন পাওয়া যাবে না। আল্লাহর দ্বীন হবে কোনটা? উপরেও যেমন, ভেতরেও তেমন। উপরে এক, ভেতরে আর এক। এর নাম মুমিন নয়, এর নাম মুনাফিক। তো এই ঈমান বাঁচানোর জন্য এই ওয়াজ অনেক জরুরি। সেকেন্ড, এই ওয়াজ জরুরি এই জন্য আজকালকার 90% বেশি যুবক মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে। হাঁটার সময় মোবাইল ফোন, ওয়াশরুমেও মোবাইল ফোন। কয়টা বলবো আপনাকে, আপনি কম। ইভেন অনেক যুবক তো আজকাল টিকটকে এত বেশি আসক্ত হয়ে গেছে, রেল লাইনে দাঁড়িয়ে টিকটক করতে করতে ট্রেন এসে চাপা দিয়ে শেষ করে ফেলে। এই সমস্ত যুবকদেরকে হেদায়েতের পথে আনতে হলে দ্বীনের পথে কেমনে অবিচল থাকবো, কেমনে দ্বীনের পথে অটল থাকবো, স্টেড ফাস্ট কেমনে থাকবো, এটা জানার দরকার আমার লালমনিরহাটের ভাইরা। বলেন সবাই এক বাক্যে, আছে না নাই? তাহলে আমার দিকে তাকান সবাই। আজকে আমরা মোট কয়টা পয়েন্টে কথা বলবো? মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং সাউন্ড ম্যাচ। মাশাআল্লাহ, বলো সবাই কয়টা? 4টা। আমি 1 নাম্বার শুরু করছি। আমার 1 নাম্বারটা খুব গভীর বিষয়, তো আমি সবাইকে বলছি আপনার চোখটা, সকলেই আপনার চোখটা জাস্ট 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই। কথা বলো না, কথা বলো না, সবাই 5 সেকেন্ড। আমিও বন্ধ করছি। আমি 5 গুণ শেষ করলে আপনি চোখ খুলবেন। 1, 2, 3, 4, 5। প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন সবাই। প্রথম উপায়, কেউ যদি দ্বীনের পথে অবিচল থাকতে চায়, আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় এবং দ্বীন কায়েমের জন্য কাজ করতে চায়, তার জীবনের ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ হবে তাওবা। আচ্ছা বলেন তো, এখানে যারা আমরা এসেছি আজকের এই ওয়াজ মাহফিলে, এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে
যার জীবনে কোনো গুনাহই নাই এমন কেউ কি আছে? আচ্ছা, এত আস্তে কথা কেন? আমি তো আপনার সঙ্গে কথা বলছি। এরকম কেউ কি এখানে আছে যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? নাই। আমাদের জীবনে যত গুনাহ করেছি এটা আমার বাপ জানে না, মা জানে না, বউ জানে না, বাপ জানে না, বাট জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. তওবা হচ্ছে একজন মানুষের জীবনে প্রথম ধাপ, সে যদি দিনের রাস্তায় অবিচল থাকতে চায়। ঠিক কিনা বলো যুবক ভাই? এই তওবার ক্ষেত্রে আমি দুটি বিষয়কে হাইলাইট করতে চাই। একদম মনোযোগ দিবেন। আমি আবারও বলছি, আমার কথা আউট অফ কোরআন বা হাদিস হলে আপনি দাঁড়ায় থেকে প্রতিবাদ করেন, আমার কোনো আপত্তি নাই, বাট কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দুইটা বিষয়, যদি আপনি আমার ওয়াজটা এখন শোনেন দুইটি লাভ হবে। এক, আপনি এখনই তওবা করতে উদ্বুদ্ধ হবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একদম কথা বলবো না, একদম কথা না, স্টপ। এই স্যার, তোমার স্যার যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও।